সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। প্রতিবারের মতো বলে নিতে চাই, যদিও ওই ভিডিও সিরিজটি আমি বাংলা ভাষাভাষীদের জন্য নির্মাণ করেছি, তবুও আপনাকে জেনে নিতে হবে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে ফরেক্স ট্রেডিং বৈধ কিনা। এবং ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, সুতরাং এখানে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এর সাথে কি কি রিস্ক জড়িত রয়েছে, তারপরে বুঝে শুনে আপনার এখানে ইনভেস্ট করা উচিত। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা ক্যান্ডেলস্টিক এবং ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন নিয়ে বলার চেষ্টা করবো এবং সেটা মার্কেটে কি গল্প বোঝাতে চাচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করবো। সো আজকে আমার টপিকটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে মার্কেটের গল্প বুঝবো কি করে। সো এর মধ্যে আজকে থাকবে ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন জরুরি এবং বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। বাট আমার অন্তর্নিহিত যে উদ্দেশ্য সেটা হলো আপনাদেরকে বোঝানো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে মার্কেটের গল্প কি করে বোঝা যায়। তো ক্যান্ডেলস্টিক দিয়ে গল্প শুরু করার আগে আমি আপনাদের ক্যান্ডেলস্টিকের হিস্ট্রিটা একটু বলে নিতে চাই। এই ক্যান্ডেলস্টিকের সাথে একটা টার্ম খুব ভালোভাবে জড়িত রয়েছে, সেটি হলো জাপানিজ ক্যান্ডেলস্টিক। অনেক জায়গায় আপনি ক্যান্ডেলস্টিক সার্চ করে দেখবেন যে সেখানে আসতেছে জাপানিজ ক্যান্ডেলস্টিক। কারণ এই ক্যান্ডেলস্টিক দিয়ে ট্রেড করাটা ফার্স্টে শুরু করেছিল জাপানে কিছু রাইস ট্রেডার। তারা এই জাপানিজ ক্যান্ডেলস্টিক নামে এক প্রকার জিনিস তৈরি করেছিল, যার মাধ্যমে তারা ট্রেডটাকে করতো, অর্থাৎ মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতো বা মার্কেট কোন দিকে যেতে যাচ্ছে সেদিকে তারা বোঝার চেষ্টা করে সেভাবে তারা ট্রেড করতো। পরবর্তীতে আপনি স্টিভ নিসন নামে একজন ট্রেডার, সে করলো কি ওয়েস্টার্নে আপনার এই জাপানিজ ক্যান্ডেলস্টিক ইউজ করে এবং তার সাথে অন্যান্য টুল লাইক ফিবোনাচি অ্যানালাইসিস ইউজ করে তারা একটা সুন্দর ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করলো, যে ট্রেডিং স্ট্র্যাটেজি পরবর্তীতে সবার কাছে গৃহীত হয়েছিল। এবং এই জন্য দেখা যায় যে আপনারা এখন যখন ট্রেডিং করতে যান তখন আপনার লাইন চার্ট বা বার চার্টের সাথে সাথে আপনার একটা ক্যান্ডেলস্টিক চার্টও থাকে, কারণ ক্যান্ডেলস্টিক দিয়ে মার্কেটের গল্পটা খুব সুন্দর করে বোঝা যায়। তো আমি আপনাদেরকে একটা গল্প দিয়ে শুরু করি, তারপর আপনাদেরকে আমি ক্যান্ডেলস্টিক কি এবং তার বিভিন্ন ধরনের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো ধরেন আপনি একজন চাষি বা ফার্মার। সো আপনি কি করলেন, ব্রোকলি উৎপাদন করলেন অনেক। আমি জাস্ট ফর এক্সাম্পল এখানে ধরলাম যে আপনি এখানে কিছু চাষ করে অনেক ব্রোকলির ফলন ঘটালেন। এখন আপনি কি করবেন, এই ব্রোকলিটাকে বাজারে গিয়ে বিক্রি করবেন, একটা বড় বাজারে গিয়ে বিক্রি করবেন, যাতে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই রিটার্নটা পান। তো আপনি কি করলেন, আপনি সব ব্রোকলি গুলাকে নিয়ে আপনার যেই জিনিসটা আপনি করলেন, একটা বড় মার্কেট প্লেসে গেলেন, মার্কেট প্লেসে গিয়ে দেখলেন যে আপনার যেতে যেতে আজকে মার্কেটটা ক্লোজ হয়ে গেছে। এবং মার্কেটে যখন ক্লোজ হয়েছে, আমি একটু পয়েন্টটা ওপেন করে নিই। ওকে, মার্কেটে যখন ওপেন হয়েছে, মার্কেটে যখন ক্লোজ হয়েছে, তখন তার ক্লোজিং প্রাইস ছিল ফর এক্সাম্পল 500 টাকা পার কেজি। অর্থাৎ আপনি যে ব্রোকলিগুলো বিক্রি করতে আসছিলেন সেই ব্রোকলিগুলো এখন আপনি লাস্ট প্রাইসে বিক্রি হয়েছিল হলো 500 টাকা, অর্থাৎ এরকম আপনার ক্লোজিং প্রাইস ছিল 500 টাকা। কিন্তু মার্কেট এখন ক্লোজ, আপনি তো বিক্রি করতে পারছেন না, মার্কেটে কেউ এখন কেনা বেচা করছে না। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে হয় জিনিসপত্র আবার বাসায় ব্যাক করে নিয়ে যেতে হবে এবং পরবর্তী দিন আপনাকে আবার মার্কেটে আসতে হবে যখন মার্কেটটা ওপেন হবে। তো এটা তো আপনার জন্য একটা ঝামেলা। তো আপনি ওখানে বসে বসে চিন্তা করছেন আচ্ছা এখন কি করা যায়। তো আপনার এই চিন্তিত মুখ দেখে একজন ব্রোকার টাইপের লোক বা একজন এসে আপনাকে সাজেস্ট করলো, দেখেন আমি এই মার্কেটে কাজ করি, আমি এই মার্কেটে এইরকম ব্রোকলি কেনাবেচা করে থাকি, আমি এখন আপনার কাছ থেকে এই ব্রোকলিগুলো 450 টাকা কেজি দরে কিনে নিতে চাই। তখন আপনি চিন্তা করতেছেন আচ্ছা মার্কেটে প্রাইস ক্লোজ তো হয়েছিল 500 টাকা, কেন আমি 450 টাকাতে এটা বিক্রি করব। তখন আপনি চিন্তা করলেন আবার যখন আমি এখান থেকে ব্যাক করে বাসায় যাবো, বাসা থেকে এখানে আসবো, তার তার কস্টিংটা কত হতে পারে, সেটা কস্টিং তো 50 টাকা হতেও পারে পার কেজিতে, আবার নাও হতে পারে। তো আপনি একটা দ্বিধার মধ্যে আছেন। সো যখন আপনি এরকম করে চিন্তা করছেন তখন আপনার মাথার মধ্যে চিন্তা করতেছে যে আচ্ছা 500 টাকা রেসপেক্টে কি 450 টাকা লাভ হবে না ক্ষতি হবে। তো আপনি যখন এরকম চিন্তা করছেন তখন আপনার কাছে যে বিক্রি করতে আসছিল সে তখন আপনাকে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দিল। সেই তথ্যটা কি, সে বললো আপনি এত চিন্তা করছেন কেন, আপনি তো চিন্তা করতেছেন যে 500 টাকার থেকে 450 টাকা লাভ হবে না ক্ষতি হবে, আপনি কি এটা জানেন আজকে মার্কেট যখন ওপেন হয়েছিল তখন তার প্রাইস ছিল 600 টাকা। অর্থাৎ 600 টাকা থেকে সারাদিনে সে প্রাইসটা 100 টাকা নেমে আসছে। আবার কালকে যখন মার্কেট ওপেন হবে সেটা যে 500 টাকা থেকে 400 টাকায় নেমে আসবে না তার তো কোনো গ্যারান্টি নাই। আপনি তো দেখতে পাচ্ছেন প্রাইস এখন নিচের দিকে নামছে। তো এই যে একটা এক্সট্রা ইনফরমেশন আপনি পেলেন তার কাছ থেকে, এটা কিন্তু আপনাকে মার্কেট সম্পর্কে আরেকটা নতুন ডাইমেনশন দিল। যখন আপনার 500 টাকার সাথে 450 টাকাটা কম্পেয়ার করছিলেন তখন কিন্তু আপনি অন্যরকম চিন্তা করছিলেন, এখন কিন্তু আপনার চিন্তাটা একটু বদলাই যাবে। আপনার কি হবে, এখন আপনি চিন্তা করবেন না আগের দিন তো 600 টাকা থেকে 500 টাকা নেমে আসছিল, মানে 100 টাকা পরিমাণ নেমে আসছিল, তো কালকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে সেটা 400 টাকা হয়ে যেতে পারে। তো আমি এর মাঝে 450 টাকায় যখন বিক্রি করার অপরচুনিটি পাচ্ছি এটা আমার জন্য লাভজনক। তাহলে আপনি দেখলেন যে একটা
ক্লোজিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসের সাথে যখন আপনি একটা ওপেনিং প্রাইস পেয়ে গেলেন, তখন কিন্তু মার্কেটে আপনার ডাইমেনশনটাই চেঞ্জ হয়ে গেল। এখন আপনি যখন এরকম একটা ডিসিশনের মধ্যে ভুগছেন, আপনি দেখলেন যে আপনার ফ্রেন্ড পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আজকে তো সারাদিন তুমি মার্কেটে ছিলা, মার্কেটে তো আমি শুনলাম যে প্রাইসটা 600 টাকা ছিল, সেখান থেকে 500 টাকা নেমে আসছিল, তো আমি চিন্তা করতেছি আমার কাছে যে ব্রোকলিগুলো আছে এগুলো বাসায় নিয়ে গিয়ে আবার ব্যাক করে না আনাচ্ছে, আজকে এটাকে বিক্রি করে দিই। তখন আপনার ফ্রেন্ডটা আপনাকে বুদ্ধি দিল যে দেখো, তোমাকে তোমার ব্রোকারটা বলেছে যে ওপেনিং প্রাইস ছিল আজকে 600 টাকা, কিন্তু তুমি কি জানো যে আজকে মার্কেট মিডিলের দিকে 700 টাকা পর্যন্তও গিয়েছিল, অর্থাৎ 100 টাকা উপরে গিয়ে হ্যাঁ সেটা আবার নিচে ব্যাক করে 500 টাকায় ক্লোজ হয়েছে। আবার কালকে যখন মার্কেট ওপেন হবে সেটা যে 500 থেকে 600 টাকা টাচ করে আবার 450 টাকা আসবে না, এই তো কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ মার্কেট ভোলাটাইল, মার্কেট এখন মুভ করছে। সো তুমি যদি কালকে আসো, কালকে হয়তো তুমি 500 টাকা থেকে বেশি টাকাতেও ক্লোজ করতে পারো। এখন আপনি দেখেছেন যে যখন আপনাকে হাই প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিল, অর্থাৎ আজকের দিনে মার্কেট কতটুকু সর্বোচ্চ গিয়েছিল সেখান থেকে আবার ব্যাক করে এসেছিল, সেই রেসপেক্টেও কিন্তু আপনার আবার মার্কেটের ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনি দেখেন এই জিনিসটার সাথে কিন্তু আপনি আপনার যে ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমাদের আইডিয়া আছে রাফ, আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, তার কিন্তু একটা মিল পেয়ে যাচ্ছেন। আমি জানি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কি থাকে, ক্যান্ডেলস্টিকের মধ্যে একটা ক্লোজিং প্রাইস থাকে, একটা ওপেনিং প্রাইস থাকে, একটা হাই থাকে, একটা লো থাকে। তো আপনি দেখেন আপনি ফার্স্টে ক্লোজিং প্রাইসে ছিলেন, আপনি ওপেনিং প্রাইস সম্পর্কে আইডিয়া পেলেন যখন, তখন আপনার মার্কেট ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল। আবার আপনি যখন হাই প্রাইস সম্পর্কেও ধারণা পেলেন, এখন দেখেন আপনি কিন্তু আবার আগে যেটা চিন্তা করছিলেন যে ওপেনিং প্রাইস ছিল 600, তারপরে চলে আসছিল 500 টাকায়, সো কালকে এটা 400 টাকাও যেতে পারে। কিন্তু যখনই আপনি জানতে পারলেন যে না, প্রাইসটা আরো 700 টাকা পর্যন্ত গিয়ে তারপরে ব্যাক করেছিল, তখন কিন্তু আপনি চিন্তা করতেছেন যে 500 টাকা থেকে সেটা তো 550 টাকা পর্যন্ত যেতেও পারে, গিয়ে তারপরে সেটা হয়তো নিচে নামতেও পারে। তো এই যে আপনি নতুন এক একটা প্রাইস সম্পর্কে আইডিয়া পাচ্ছেন এবং তার সাথে সাথে কি হচ্ছে, আপনার মার্কেট সম্পর্কে আইডিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আপনি এরকম হয়ে আছেন, তখন আপনার মাথার মধ্যে হাজারো রকমের চিন্তা হচ্ছে যে আমি আসলে কি এখন বিক্রি করবো নাকি বিক্রি করবো না। এই মুহূর্তে আবার সেই লোকটা, যে লোকটা আপনার কাছ থেকে ব্রোকলিগুলো চিনতে চাচ্ছিল, সে ফিরে এসে আপনাকে বলল যে আপনি তো হাই প্রাইস সম্পর্কে জেনেছেন, আপনি কি জানেন মার্কেটের লো প্রাইস কতটুকু ছিল? মার্কেটে আজকে 300 টাকা পর্যন্ত গিয়েছিল কোনো এক সময়। তখন তো আপনি পুরাই হযবরল পাকায় ফেললেন যে আমার তো এখন মার্কেটে বিক্রি করবো না সেল করবো, মানে আপনি এখন এখানে বাই করবেন না সেল করবেন, বা আজকে আপনি ব্রোকারগুলো বিক্রি করে দিয়ে যাবেন নাকি আবার পরবর্তী মার্কেটের জন্য ওয়েট করবেন, আপনি প্রচন্ড রকমের কনফিউজ। বাট এই যে একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হলো, এই ক্যান্ডেলটা কিন্তু আপনাকে অনেকগুলো গল্প বলতেছে। একটা বলতেছে আপনার প্রাইস কোথায় ক্লোজ হয়েছিল, প্রাইস ওপেন হয়েছিল কোথায়, কত দূর পর্যন্ত সর্বোচ্চ গিয়েছিল, কত দূর পর্যন্ত সর্বনিম্ন প্রাইসটা নেমেছিল। এটাই তো একটা ক্যান্ডেল, এটাই তো আমরা দেখে থাকি আমাদের ক্যান্ডেল চার্টে, তাই না? সো এই ক্যান্ডেলস্টিক চার্টে এই গল্পটাই বলে থাকে যে কি করে মার্কেট উঠানামা করেছে বা মার্কেট কোন দিকে মুভ করছে। এখন এই উইক বা লেজ বা বডি বা মূল কাঠামো দেখে কিন্তু আমরা অনেক রকমের গল্প বুঝতে পারি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তো আপনাদের আশা করি গল্পটা ক্লিয়ার। আপনি এখনো কিন্তু কনফিউজড যে ব্রোকলিগুলো মার্কেটে বিক্রি করবেন কি করবেন না। তো আপনি চিন্তা করে দেখলেন যে আচ্ছা এই দুজনের মধ্যে লিমিটেড না থেকে আমি অনেকের কাছ থেকে সাজেশন নিই। সো আপনি করলেন কি, যারা আপনার ফ্রেন্ড ছিল যারা আগে এখানে বিক্রি করে গেছিল তাদেরকেও কল করলেন। একই জনকে যখন কল করছেন, তারা তো একই সময় মার্কেটে বিক্রি করেছে, সো তারা মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এক এক রকম ভাবে বুঝতেছিল, তারা কিন্তু আপনাকে এক এক রকম ভাবে সাজেস্ট করছে। কেউ বলছে হয়তো হ্যাঁ আমি যখন বিক্রি করছিলাম তখন প্রাইসটা উপরের দিকে যাচ্ছিল, সো আমি যদি আরেকটু ওয়েট করতাম তাহলে হয়তো আমি আরো একটু বেশি দামে বিক্রি করতে পারতাম। আরেকজন বলছে যে আমি যখন বিক্রি করতে যাব চিন্তা করছি, তার সাথে সাথে প্রাইসটা নিচের দিকে নেমে গেল, আমি যদি সেই মুহূর্তে বিক্রি করতাম তাহলে আমি অনেক প্রফিট পেতাম, বাট আমি সেটাকে লসে বিক্রি করেছি। আবার কেউ হয়তো বলতেছে যে আমি লসে বিক্রি করেছি, বাট তার সাথে সাথে আবার মার্কেট উপরে ওঠা শুরু করেছিল। আসলে আপনি পুরোপুরি কনফিউজড হয়ে গেলেন যে কখন আপনি এটাকে বিক্রি করবেন। তো আপনি করলেন কি, লাস্টে আপনার যে ফরেক্স গুরু আছে বা আপনার যে বস আছে তাকে ফোন করলেন। সেই বস আপনাকে একটা ভালো বুদ্ধি দিল। সে বলল কি, আচ্ছা তুমি এত কনফিউজড কেন, তুমি এতজনের কথা কেন বুঝতেছো? তুমি যদি মার্কেটের গল্প বুঝতেই পারো তাহলে তো তুমি আগের দিনের প্রাইস গুলোকেও দেখতে পারো। আগের দিনের প্রাইস গুলোকে আমি যে দেখি, এটা ছিল আমাদের আজকের প্রাইস। সে আপনাকে সাজেস্ট করলো যে আপনি আগের দিনের প্রাইসটাকেও দেখেন, অর্থাৎ আগের দিনে ক্যান্ডেলে যে মুভ হয়েছিল সেগুলোকেও দেখেন। তো আপনি যখন আপনার আগের দিনের ক্যান্ডেলের মুভমেন্ট গুলা দেখতে পেলেন, তখন আপনি দেখতে পেলেন যে আপনি যে জায়গাটায় অবস্থান করছেন সেটা আপনার জন্য একটা সাপোর্ট। অর্থাৎ আমরা জানি যে প্রাইস যেখানে এসে বাধা পায়, এখানে এসে বাধা পাচ্ছে, সে নিচে যেতে পারছে না, তার মানে এটা আপনার জন্য একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এবং সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে আপনি এখানে একটা পিনবার মতো পেলেন, অর্থাৎ আপনি পেলেন যে এখানে একটা রিভার্সাল সিগন্যাল হতে পারে। সো আপনি কি করবেন, এখন তো আপনি মহা খুশি, ও আমি তো পেয়ে গেছি, এখন আমাকে কি করতে হবে, এরকম একটা জায়গায় ওয়েট করতে হবে যে প্রাইসটা উপরের দিকে যাবে, কারণ এই জায়গাটা সাপোর্ট, এটাকে ভেঙে নিচের দিকে যাওয়ার পসিবিলিটি নাই। যখন উপরের দিকে যাবে আমি অনেক বেশি দামে আমার ব্রোকলিগুলোকে বিক্রি করে মিলেনিয়ার হয়ে যাব।
যদিও একটা ফানি শোনাচ্ছে যে ব্রোকলি বিক্রি মিলিয়নিয়ার, আমি জাস্ট ফর এক্সাম্পল এখানে বলছি যে আপনি মার্কেটে যখন অন্যান্য ক্যান্ডেলগুলো সম্পর্কে জানতে পারলেন, আগের ক্যান্ডেলগুলো যে গল্পগুলো আপনাকে বলছিল যে আমি এখানে সাপোর্টে বাধা পেয়ে উপরের দিকে উঠে এসে আবার সাপোর্টে বাধা পাচ্ছি, এখন উপরে ওঠার পসিবিলিটি রয়েছে, তখন কিন্তু আপনি মার্কেট সম্পর্কে একটা আইডিয়া পেলেন যে হ্যাঁ মার্কেট এখন উপরে যেতে পারে, আমাকে ওয়েট করতে হবে, যে যদি আমি উপরের দিকে যাই তখন আমি এটাকে বিক্রি করতে পারি। সেই মুহূর্তে আবার আপনার বস আপনাকে ফোন করে বললো, দেখো তুমি নিশ্চয়ই আগের ক্যান্ডেলগুলো দেখেছো, কি আইডিয়া পেয়েছো? তখন তুমি আপনার বসকে বললেন যে হ্যাঁ আমি এরকম একটা আইডিয়া পেয়েছি যে সাপোর্টের প্রাইসটা বাধা পাচ্ছে, সে নিচে যেতে পারছে না, তো আমি কালকের জন্য ওয়েট করব যাতে প্রাইসটা উপরের দিকে যায়, তখন আমি এটাকে বিক্রি করবো। অর্থাৎ আপনি যখন একটা ক্যান্ডেলের সাথে সাথে আগের ক্যান্ডেলের গল্পগুলো বুঝতে পারলেন বা আগের ক্যান্ডেলের হিস্ট্রিগুলো আপনি জানতে পারলেন, তখন কিন্তু আপনি ডিসিশন নিতে পারলেন বা একটা সার্টেন কন্ডিশনে পৌঁছালেন যে কালকে বিক্রি করবেন নাকি আজকে বিক্রি করবেন। তখন আপনার গুরু আপনাকে লাস্ট একটা ইম্পর্টেন্ট তথ্য হলো, দেখো তুমি 100% কনফিডেন্ট কখনোই হবে না, কারণ 100% তুমি বলতে পারো না যেটা উপরের দিকেই যাবে, কারণ এটা একটা সাপোর্ট। সাপোর্ট যদি ভেঙে যায় তখন এই সাপোর্টটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা নিচের দিকে চলে যেতে পারে, সেই ক্ষেত্রে হয়তো প্রাইস উপরের দিকে আসতে অনেক কষ্টও হতে পারে। সো তুমি বুদ্ধিমানের মতো চিন্তা করে দেখো, কালকে মার্কেটে আসবা, মার্কেটে এসে মার্কেটে মোমেন্টাম বুঝে তারপরে তুমি ট্রেড নিবা, না অন্ধভাবে না নিয়ে মার্কেটের মোমেন্টাম বুঝে তারপরে কাজটা করতে পারো। সুতরাং আমরা এখান থেকে জানতে পারলাম যে এই ক্যান্ডেল স্টিক দিয়ে আপনি কিন্তু মার্কেটের খুব সুন্দরভাবে একটা গল্প বুঝতে পারেন, এবং এই গল্পটা বুঝে মার্কেটের সেন্টিমেন্টের সাথে এবং তার সাথে সাথে যদি আপনি আরো আদার কিছু ইউজ করেন, ইউজ করে মিনস আমি বলতে যাচ্ছি অন্য আদার টুলস লাইক ফিবোনাচি টুলস বা অন্যান্য যেসব ইন্ডিকেটর রয়েছে বলিজিয়ান বা আরএসআই স্টোক্যাস্টিক, এগুলো ব্যবহার করে আপনি মার্কেটে কনফিডেন্স যদি পান এবং সেখান থেকে যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনার ট্রেডটা সাকসেসফুল হওয়ার পসিবিলিটি আছে। এবং প্রতিটা ক্যান্ডেল আপনার জন্য একটা আলাদা আলাদা করে গল্প প্রকাশ করবে। তো আমরা আগেই জানিছি, আমি আগে ভিডিওতে আপনাদেরকে এই ছবিটা দেখিয়েছিলাম যে ক্যান্ডেল কি, ক্যান্ডেল স্টিক চার্ট যখন আমি আপনাদেরকে আলোচনা করেছিলাম, এখানে বলেছিলাম যে একটা ওপেন প্রাইস থাকবে, একটা ক্লোজ প্রাইস থাকবে, অর্থাৎ ওপেনিং প্রাইসের থেকে ক্লোজ প্রাইসটা যদি উপরে হয় তাহলে সেখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হবে, যে বুলিশ ক্যান্ডেলটা আমরা সাধারণত গ্রিন দিয়ে বুঝিয়ে থাকি, এটা ডিপেন্ড করছে আপনি চার্টে কিভাবে সেট করে নিচ্ছেন। এবং যদি ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইসটা নিচে হয় তাহলে আমরা সেটাকে বেয়ারিশ ক্যান্ডেল বলে থাকি, অর্থাৎ প্রাইসের নিচের দিকে যাচ্ছে। এবং আমি বলেছিলাম যে প্রতিটা ক্যান্ডেলের বডির সাথে একটা করে লেজ বা উইক থাকে, এই লেজটাকে নির্দেশ করে যে প্রাইসটা ওই পর্যন্ত গিয়ে আবার ব্যাক করে চলে আসছে, অর্থাৎ প্রাইসটা নিচের দিকে নেমে আবার উপরের দিকে ব্যাক করে এসেছে, ওইখানে থাকতে পারে নাই। অনুরূপভাবে এখানে যদি আমি লোয়ার শ্যাডোটাকে দেখি বা লেজটাকে দেখি, তার মানে এটা নিচের দিকে নেবে আবার উপরের দিকে চলে গিয়েছিল। সো এই যে লোয়ার শ্যাডো আছে, এই লোয়ার শ্যাডোগুলো আপনাকে অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য দিবে যখন আপনি মার্কেটে এই গল্পগুলোকে সাজানোর চেষ্টা করবেন। অনুরূপভাবে আপনার আপার শ্যাডো থাকে। সো এটাই হলো আপনার একটা বেসিক ক্যান্ডেলের প্যাটার্ন বা বেসিক ক্যান্ডেলের ফরমেশন, যেটা বডি থাকবে, আপনার লেজ থাকবে। এই বডি এবং লেজের উপরে কিন্তু আপনার অনেক কিছু নির্ভর করবে। কি নির্ভর করবে সেটা আমি আপনাকে পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। তার আগে বলে থাকি যে এই যে আমি ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এই প্রতিটা ক্যান্ডেল কিন্তু প্রতিটা টাইম ফ্রেমেই তৈরি হয়। আপনি যদি 1 মিনিটের টাইম ফ্রেম খুলেন সেখানে আপনি ক্যান্ডেল দেখতে পাবেন, আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেম খুলেন সেখানে আপনি দেখতে পাবেন, মান্থলি উইকলি যে কোনো চার্টে কিন্তু আপনি এরকম ক্যান্ডেল স্টিক পাচ্ছেন। তার মানে প্রতিটা ক্যান্ডেলই কিন্তু আপনি এক একটা করে গল্প প্রকাশ করছে যে কোনো টাইম ফ্রেমে, এবং তার প্রাইস অ্যাকশন কি হতে পারে তার সম্পর্কে কিন্তু এই ক্যান্ডেলস্টিক একটা ধারণা দেয়। এখন আপনি যত লোয়ার টাইম ফ্রেমে আসবেন তার ভোলাটাইলিটি তত বেশি হবে, মার্কেটে তত নয়েজ থাকবে, আর আপনি যত উপরের টাইম ফ্রেমে যাবেন আপনার ক্যান্ডেলস্টিকগুলো তত সুন্দরভাবে বা স্মুথ হয়ে আসবে আস্তে আস্তে। এখন আমি দেখি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে আপনাকে গল্প বুঝতে সাহায্য করছে, এটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা যখন মনে করেন চ্যাট করছি, চ্যাট করতে করতে মনে করেন আপনার যখন একটা ইমোশন আসে, যখন আপনি ইমোটিক্স দেন, যে এরকম একটা ইমোটিক্স দিলে আমরা বুঝতে পারি কি আপনি হ্যাপি, এরকম একটা ইমোটিক্স দিলে আপনি বুঝতে পারেন যে আপনি কষ্টে আছেন, এরকম একটা ইমোটিক্স দিলে আমি বুঝতে পারি যে আপনি এখন লাভের মধ্যে পড়েছেন। অর্থাৎ এক একটা সাইন দেখে কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন যে আপনি খুশি, আপনার পার্টনার খুশি, নাকি আপনি দুঃখ পাচ্ছেন, নাকি আপনি রোমান্টিক মুডে আছেন। মার্কেটেও ঠিক ক্যান্ডেলগুলো কিন্তু এরকম করে আপনাকে বলে থাকে যে আমি এখন উপরের দিকে যাচ্ছি এই জন্য আমি হ্যাপি, আমি এখন নিচের দিকে যাচ্ছি বা আমি এখন কনফিউশনের মধ্যে আছি। সো মার্কেটে যেরকম করে আপনি এই ক্যান্ডেলগুলোকে ইন্টারপ্রেট করবেন, তার সাথে সাথে আপনাকে মার্কেট আপনাকে সাহায্য করবে বলে দিতে যে সে কোন দিকে যাওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি বলে থাকি যে ক্যান্ডেলগুলো বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আপনি চ্যাট করার সময় যেরকম ইমোটিক্স থাকে এরকম ভাবে ইমোটিক্সের মতো কাজ করে থাকে, অর্থাৎ আপনি যদি এটাকে ধরতে পারেন তাহলে আপনি মার্কেটের সেন্টিমেন্টটাকে খুব সহজে বুঝতে পারবেন। এখন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে সাথে ক্যান্ডেলিস্টিকে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেগুলো হলো কি, আপনি যদি ক্যান্ডেলের সাইজ দেখেন ক্যান্ডেলটি আকারে বড় হচ্ছে না ছোট হচ্ছে, সেখানে কিন্তু আপনি মার্কেটে মুভমেন্ট বা মার্কেটে স্ট্রেংথ আছে নাকি এখন উইকনেস হচ্ছে বা উইক হয়ে যাচ্ছে সেটা সম্পর্কে আপনি ধারণা পাবেন। ক্যান্ডেল স্টিকের শ্যাডো বা উইকের সাইজ থেকেও কিন্তু আপনি মার্কেটে ভোলাটিলিটি বা মার্কেট এখন কনফিউশনে আছে কিনা সেটাও বুঝতে পারবেন। আবার গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনার মনে করেন একটা প্রাইস রিজেকশন টাইপের ক্যান্ডেল ক্রিয়েট হয়, সেখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মোমেন্টাম কিন্তু এখন চেঞ্জ হওয়ার পসিবিলিটি রয়েছে।
আমি এই ভিডিও শেষের দিকে কয়েকটা ইম্পর্টেন্ট সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সেগুলো দিয়ে আপনাকে আমি লাইভ চ্যাটে একটু দেখানোর চেষ্টা করব যে কি করে এই ক্যান্ডেলস্টিকগুলো গল্প বলাটা চেষ্টা করছে। এবং ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস সেটা যদি আপনার ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের চেয়ে নিচে হয়, তার মানে আপনার সেখানে বেয়ারিশ ক্যান্ডেল, আর যদি উপরে হয় তাহলে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। যেমন এখানে ধরেন যে বডিটা অনেক বড়, এই বডিটা অনেক ছোট, তার মানে কি লং ভার্সেস শর্ট বডিতে কিন্তু একটা গল্প প্রকাশ করছে যে এখানে এটা যদি আমার বুলিশ ক্যান্ডেল হয় তাহলে এখানে বায়াররা অনেক স্ট্রং ছিল এই ক্যান্ডেলের তুলনায়। আবার যদি এটা আমি দেখি তাহলে আমি এখানে বলতে পারি যে এটা যদি একটা সেল ক্যান্ডেল হয়, এই সেল ক্যান্ডেলের চেয়ে এই সেল ক্যান্ডেলটা অনেক বেশি শক্তি বহন করছে। আবার শ্যাডোগুলো যদি আমি দেখি, শ্যাডো কিন্তু বিভিন্ন সাইজের হতে পারে, অনেক লম্বা হতে পারে বা ছোট হতে পারে। সো আপার শ্যাডো যদি অনেক বড় হয়, তারপর আমি বুঝতে পারবো যে মার্কেটে প্রাইস অনেক উপরে ওঠার চেষ্টা করেছিল, বাট সেখানে টিকে থাকতে পারে নাই, সেখান থেকে নিচের দিকে নেমে এসে নিচে ক্লোজ হয়েছে। আর উল্টাটা যদি ঘটে, তার মানে নিচের দিকে মার্কেটটা গিয়েছিল, কিন্তু বায়ারদের মোমেন্টামের জন্য সেলাররা টিকে থাকতে পারে নাই, সেটা আবার উপরের দিকে এসে উপরে ক্লোজ হয়েছে। সো প্রতিটা ক্যান্ডেলের আপনার বডি এবং উইক, এই দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই দুটা জিনিস দিয়েই আপনাকে ক্যান্ডেলের মোমেন্টাম বা ক্যান্ডেলের শক্তি প্রকাশ করবে। এখন এই ক্যান্ডেলগুলো বিভিন্ন রকমের হতে পারে, এরকম একটা সিঙ্গেল দাগ হতে পারে। এর মানে কি? এর মানে হলো ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছিল, কোনো কিছু তো মুভ করে নেই, এখানেই ক্লোজ হয়েছে। অর্থাৎ যদি আপনি মনে করেন যে মার্কেটে যদি কোনো ভোলাটিলিটি না থাকে, যখন আপনার মার্কেটগুলো ক্লোজ হয়ে যায়, তখন আপনি দেখবেন যে এই টাইপের ক্যান্ডেল ক্রিয়েট হতে পারে। আবার এরকম হতে পারে যে সেখানে কোনো উইকই নাই, পুরোটাই আপনার একটা সলিড বডি, অর্থাৎ ক্যান্ডেল যেখানে ওপেন হয়েছিল ঠিক ক্লোজ হলো এমন একটা জায়গায় যে এখন ক্যান্ডেলে কোনো উইকই নাই। সো এটা হলো একটা প্যাটার্ন হতে পারে। আবার এরকম একটা প্যাটার্ন হতে পারে যে যেখানে আপনার একটা হ্যামারের মতো পায়, যেখানে হলো কি আপনার উপরে কোনো উইক নাই, নিচেটা লম্বা উইক আছে এবং এটা পুরো বডি এখানে রয়েছে। বা কোনো বডি না থাকাও ক্যান্ডেলও হতে পারে, যেটাকে আমরা ডোজি ক্যান্ডেল নামে চিনে থাকি। সো ক্যান্ডেলে বিভিন্ন ধরনের প্যাটার্ন ক্রিয়েট হতে পারে, যে প্যাটার্নগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে মার্কেটে কি হচ্ছে। এবং আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা সূত্র আপনাদেরকে আমি দিয়েছিলাম যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন প্লাস আদার্স কনফার্মেশন টুল, অর্থাৎ আপনার ইন্ডিকেটর বা ফিবোনাচি যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি খুব সুন্দর মার্কেটে বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যাওয়ার চেষ্টা করছে। 100% যদি বুঝতেও না পারেন, তারপর আপনি আইডিয়া পাবেন যে প্রবাবিলিটি হলো কোন দিকে যাওয়ার বেশি। সো আমি এখন বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিই। আপনারা সবাই মোটামুটি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো জানেন বা ক্যান্ডেলস্টিকগুলো কি প্রকাশ করছে আপনারা জানেন, কারণ যারাই একটু ট্রেড করা শিখেছে তারাই আপনার এরকম ক্যান্ডেলস্টিক নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করে। সো পরবর্তী জিনিসগুলো হয়তো আপনার জানাও থাকতে পারে যারা পুরাতন ট্রেডার, আর যারা নতুন ট্রেডার তারা হয়তো নতুন করে শিখবেন। যারা পুরাতন ট্রেডার তারা একটু ঝালাই নিতে পারেন, ঝালাই নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে ক্যান্ডেলস্টিকগুলো কি করে আদার কনফ্লুয়েন্সের সাথে খুব সুন্দরভাবে কাজ করছে। তো আমরা জানি যে সেখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকতে পারে, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও থাকতে পারে, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও থাকতে পারে। তো আজকে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কিছু ইম্পর্টেন্ট প্যাটার্ন নিয়ে এখানে আলোচনা করছি। ফার্স্টে আমি যেটা ক্যান্ডেলস্টিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো স্পিনিং টপ। স্পিনিং টপ নামটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এরকম একটা লাটিমের মতো ঘূর্ণায়মান জিনিস থাকে, যেটা আমরা সবাই জেনে থাকি যে লাটিম আমরা এইভাবে ঘুরতে থাকে, তার ডান্ডি একটা লম্বা ডান্ডি থাকে এবং ডান্ডির উপরে এইভাবে স্পিনিং টপ স্পিনিং করতে থাকে, এই জন্য নাম হচ্ছে এটি স্পিনিং টপ। এর বৈশিষ্ট্য হলো এর বডিটা ছোট হবে, অর্থাৎ এই ক্যান্ডেলের বডিটা ছোট হবে, বডিটা আপনার বুলিশও হতে পারে বেয়ারিশও হতে পারে, বাট এর উইক বা লেজ যেটা আছে সেটা হলো আকারে এই বডির চেয়ে অ্যাটলিস্ট বড় হবে। ঠিক আছে, 2-3 গুণ বড় হলে আরো বেটার, বাট যত বড় হবে তত বেটার। এই জিনিসটা কি নির্দেশ করে? এইখানে যদি আমি জাস্ট একটা গল্প বলি আপনাকে, যে এখানে কি হচ্ছে, মার্কেটটা এখানে ওপেন হয়েছিল, ওপেন হয়ে এখানে ক্লোজ হয়েছিল। এই ওপেন এবং ক্লোজের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্রাইসটা উপরের দিকে গেছে, সেজন্য এটা একটা বুলিশ ক্যান্ডেল। এবং এর মাঝখানে সে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, নিচে যাওয়ার চেষ্টা করেছিল। তার মানে কি, মার্কেটের বায়ার এবং সেলাররা খুব সুন্দর করে ফাইট করছে একে অপরের সাথে, কেউ নামতে দিচ্ছে না, আবার যখন নামছে আরেকজন বায়ার সেটাকে ঠেলে উপরের দিকে উঠায় দিচ্ছে। সো এই স্পিনিং টপের বৈশিষ্ট্য হলো বা এর অর্থ হলো এটা সংশয় বা অনিশ্চয়তা প্রকাশ করে মার্কেটে, যে এখন আমি উপরে যাব না নিচে যাব, কনফিউজ। এবং এর আকার যেটা বললাম আপনাকে, মূল কাঠামো বা বডি একটু ছোট হবে এবং লেজ বা শ্যাডোটা বড় হবে। এর প্রতীক বুলিশ বা বেয়ারিশ যে কোনো হতে পারে, ডিপেন্ড করছে আপনার কোথায় আছে। এবং সাধারণত এটা বিপরীতমুখী পরিবর্তন হতে পারে এরকম একটা সিগন্যাল দেয়, অর্থাৎ রিভার্সাল হতে পারে প্রাইস, এটা একটা সিগন্যাল দেয়। বিশেষ করে যখন কোনো স্ট্রং আপার ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থাকে, সেরকম একটা ডাউন ট্রেন্ড বা আপার ট্রেন্ডের পরে যদি এরকম একটা স্পিনিং টপ আসে, তার মানে মার্কেট তখন একটু রেস্টে আসলো, অর্থাৎ মার্কেট এখন কনফিউজ যে আমি এখন ওই ডিরেকশন যাবো কি যাবো না। সো আমি যদি রিয়েল চার্টে এক্সাম্পল দেখি, রিয়েল চার্টে এক্সাম্পল দেখলে আপনি এখান থেকে এই চার্টটাকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রাইসটা কি করছে, নিচের দিকে নেমে আসছে। আমি আগে ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে কি করে আমরা ট্রেন্ডটাকে বুঝতে পারি। সো আমি এখান থেকে সহজে বুঝতে পারছি যে এটা একটা ডাউন ট্রেন্ডে আছে মার্কেট। এই ডাউন ট্রেন্ডে যখন মার্কেটটা নেমে আসতেছে, তখন এখানে কি হলো, একটা আপনার স্পিনিং টপ ক্রিয়েট হলো। এই স্পিনিং টপটা আপনাকে বললো যে মার্কেটটা এখন
দ্বিধান্বিত হয়ে গেল যে এটা এখন নিচের দিকে যাবে কি যাবে না। এখানে হয়তো সে কনসোলিডেটও করতে পারতো, বাট এই ক্ষেত্রে হয়েছে কি মার্কেটটা উপরের দিকে চলে গেছে। অর্থাৎ এরকম স্পিনিং টপ আপনি অন্য অন্য জায়গায় পেতে পারেন। যদি আপনি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মার্কেট স্ট্রং আপার ট্রেন্ডে ছিল, এই জায়গায় এসে একটা স্পিনিং টপ মতো হলো, তারপর একটা পিনবার মতো ক্রিয়েট হয়ে নিচের দিকে নেমে গেল। আমি পরবর্তীতে আপনাকে দেখাবো যে স্পিনিং টপ বা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান আমরা বিভিন্ন ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখে থাকি। এত কিছু আলাদা করে মনে রাখার কোনো দরকার নাই। শুধু এইটুকু মনে রাখবেন যে এরকম একটা কি, এটা একটা পিনবার মতো ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা সহজে এক কথায় পিনবার হলো। পিনবার মানে হলো এটা হ্যাঙ্গিং ম্যান হোক বা আপনার হ্যামার হোক, সবগুলো দেখতেই স্পিনিং টপ সবগুলো দেখতে কিন্তু একটা পিনবারের মতো। যে পিনবারগুলো যখন ক্রিয়েট হয় মার্কেটে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করে থাকে। সো আমি ফার্স্টে আপনাকে বেসিকগুলো একদম শিখা যায়, বেসিকগুলো শিখে যাওয়ার পর সহজে কি করে সবগুলো মনে রাখতে হয় এবং সহজে কি করে সবগুলো অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। সো স্পিনিং টপ তো আপনারা বুঝতে পারলেন যে যেখানে আপনার বডিটা একটু ছোট হবে বাট লেজটা আপনার বড় হবে। এবারে সে আরেকটি ইম্পর্টেন্ট ক্যান্ডেল, এটাকে আমরা মারুবুজু বলে থাকি। মারুবুজু যেটা সেটা হলো যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো উইক নাই, বা উইক থাকলে খুব সামান্য পরিমাণে উইক থাকবে বা লেজ থাকবে। এটা কি দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু বিপরীতমুখী। বিপরীতমুখী এই সেন্সে যে এর বডি কিন্তু অনেক আকারে বড় এবং একদম সলিড। তার মানে কি এটা কর্তৃত্ব বা প্রাধান্য, বা আমি এখন উপরের দিকে যাচ্ছি, এই বুলিশ ক্যান্ডেল দিয়ে আমি বুঝতে পারবো যে আমি এখন সম্পূর্ণ উপরের দিকে যাচ্ছি। আবার বিয়ারিশ ক্যান্ডেলে আমি সম্পূর্ণ বুঝতে পারবো যে আমার মার্কেটের নিচের দিকে যাওয়ার মোমেন্টামটা অনেক বেশি। এবং এই আকার দেখে বুঝতে পারছেন যে এর কাঠামোতে বডিটা অনেক বড় থাকবে, অর্থাৎ আপনার মূল যে কাঠামোটা সেটা অনেক স্ট্রং হবে এবং লেজটা ছোট থাকবে বা থাকবেই না। এটা বুলিশ বা ব্যারিশ হতে পারে, মার্কেট কোন দিকে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এখন বিপরীতমুখী পরিবর্তনও হতে পারে, অর্থাৎ আপনার মার্কেট যখন নিচে থেকে নেমে আসছিল তখন যদি হঠাৎ করে এরকম বুলিশ একটা মারবুজু তৈরি হয়, তার মানে মার্কেটে বায়াররা তখন লাফায় পড়েছে, অর্থাৎ সেন্টিমেন্টটা তখন বাইরের দিকে শিফট হয়েছে। অথবা আপনি যেদিকে ট্রেনটা যাচ্ছিল সেই দিকে যদি আরেকটা মারবুজু ক্রিয়েট হয়, তার মানে আপনি বুঝতে পারবেন যে এখন ওই দিকে মোমেন্টামটা এখনো হাই রয়েছে। যেমন ধরেন যদি আমি এখানে দেখি তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটটা যখন উপরের দিকে যাচ্ছিল, এখানে যখন আপনার মারবুজু টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তার মানে আমাকে জানাচ্ছে যে হ্যাঁ মার্কেট এখন উপরের দিকে যাওয়ার মোমেন্টামটা অনেক বেশি, এই জন্য সে উপরের দিকে চলে যাচ্ছে। আবার যখন নিচের দিকে নামছে তখন নিচের দিকে বড় যে মারবুজুটা ক্রিয়েট হলো, এটা দিয়ে বোঝালো যে আমার যে এখানে বায়াররা ছিল, বায়াররা এখানে এসে দেখেন এখানে খুব সুন্দর কিন্তু একটা গল্প বলছে। গল্পটা কি, যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছিল, যেতে যেতে আমি যে স্পিনিং টপ কিন্তু আপনি শিখলাম না, স্পিনিং টপ ক্রিয়েট হচ্ছে, তার মানে কি আপনি এখন কনফিউজ। কনফিউজ হয়ে আপনি কি করছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এখন অনিশ্চয়তার মধ্যে আছে, মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। এই সময় আপনি একটা কি ইন্ডিকেশন পেলেন, নিচের দিকে স্ট্রং একটা বুলিশ মারভুজু পেলেন। তার মানে কি আপনি উপরের দিকে যাচ্ছিলেন খুব ভালো, তারপরে আপনি কনফিউজ, মার্কেট এখন রেস্ট, এখন সে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, কনফিউজ যে আমি এখন অনিশ্চয়তার মধ্যে আছি। বাট আপনি খুব সুন্দর একটা যখন মারুবুজু ক্যান্ডেল পেনে, এটাকে আমি আবার এঙ্গালফিং ক্যান্ডেলও বলতে পারি, যেটা আমি পরবর্তী ডবল ক্যান্ডেল প্যাটার্নে বোঝাবো। বাট এখান থেকে আপনি জাস্ট সিঙ্গেল প্যাটার্ন দিয়ে বোঝার চেষ্টা করি ফার্স্টে, যেহেতু আমি একটা সিঙ্গেল প্যাটার্নে শিখছি। সো সিঙ্গেল প্যাটার্নে দেখেন আপনি অনেকগুলো ইন্ডিকেশন পেলেন যে মার্কেট এখন কনফিউজ, উপরে যাবে না নিচে যাবে। সে উপরে যাওয়ার চেষ্টা করলো বাট জোরে নিচের দিকে নেমে আসলো, অর্থাৎ এই বাইরের থেকে তার সেলারের মোমেন্টটা অনেক বেশি। তাহলে এখান থেকে আমি বুঝতে পারি যে এখন মার্কেট নিচের দিকে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সো এইভাবে মারুবুজু ক্যান্ডেল আপনি এখান থেকেও দেখতে পাবেন যে যখন আপনার মারুবুজু ক্যান্ডেলগুলো মনে করেন সাপোজ এখানে একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হলো, যখন আপনি এখানে দেখতে পারলেন যে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে আবার নিচের দিকে নেমে আবার একটা বড় একটা ক্যান্ডেল মারুবুজু ক্রিয়েট হলো, তার মানে এখন উপরের দিকে যাওয়ার মোমেন্টামটা বেশি। সো এইভাবে আপনি কিন্তু বুঝতে পারেন যে আপনার ক্যান্ডেলগুলো আপনাকে কোন দিকে যাওয়ার পসিবিলিটি বেশি, আপনাকে একটা ধারণা দিবে। তো মারুজুর উপরে আর যে ক্যান্ডেলটা আমি আলোচনা করতে চাই সেটা ডোজি। আমি ক্যান্ডেলস্টিকগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ এই সম্পর্কে আপনি বিশদ বর্ণনা আপনি বহুত বই পাবেন, বহুত ওপেন সোর্স পাবেন, যেগুলো আপনি অনেক পড়াশোনা করতে পারবেন। আমি জাস্ট আইডেন্টিফাই করে দিচ্ছি যে এগুলো মেজর, এগুলোকে আমি চার্টের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করব এবং এগুলোকে ইউটিলাইজ করে আমি গল্পটাকে বানানোর চেষ্টা করব। তো ডোজি ক্যান্ডেলটা আমরা কিন্তু অনেক নাম শুনেছি, যারা মোটামুটি 6-7 মাস টেস্ট করেছি তারা এই ডোজি ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল বা পিনবার এগুলো আমি কিন্তু বহুতবার শুনেছি। তো ডোজি ক্যান্ডেলে কি হয়, ডোজি ক্যান্ডেলটাও আপনার এক প্রকার অনিশ্চয়তা বা প্রতিদ্বন্দ্বিতা মার্কেটে হচ্ছে এটা প্রকাশ করে থাকে, এবং মূল কাঠামোতে বডি নাই, মানে বডিটা থাকবে না, যত ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসটা মোটামুটি একই জায়গায় হবে। লেস বা শ্যাডো অনেক বড় হতে হবে, লেস বা শ্যাডো বড় দিয়ে মার্কেটে অনিশ্চয়তা বোঝায়, এটা আমরা আগেও বলেছি। এবং এর দ্বারা বোঝায় যে ট্রেন্ডের শক্তি শেষ হয়ে আসছে অথবা রিভার্সাল হতে পারে। তো এখানে বিভিন্ন ধরনের এই ডোজির মধ্যে আবার ভাগ আছে, এটাকে আমরা নর্মাল ডোজি বলে থাকি, এখানে আবার গ্রেভিস্টন বা অনেক ধরনের প্যাটার্ন রয়েছে ডোজির মধ্যে। সো আমি ওই ডিপলি প্যাটার্নের মধ্যে যাব না, আমি খুব সিম্পল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সবগুলো মোটামুটি একই রকম। সহজ একটা সূত্র যেটা, সেটা হলো যদি আপনার মার্কেটে এরকম হয় যে মার্কেটের মধ্যে আপনার বডিটা ছোট হচ্ছে, উইকটা বড় হচ্ছে, তার মানে কি আপনি বায়ার এবং সেলারের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং যদি বডিটা বড় হয় তার মানে হলো কি বডিতে কারা থাকে, কোনো বায়ার অথবা সেলার সেটাকে ঠেলে উপরের দিকে বা নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো ডোজি হলো যেখানে আপনার কোনো বডি থাকবে না কিন্তু লেজটা অনেক বড় থাকবে, সো এটা বিভিন্ন আকারের হতে পারে।
আরেকটা যেটা হতে পারে, আমি এখানে এক্সাম্পল দিই, ডোজির এক্সাম্পল যদি আমি এখানে দেখি, ডোজিতে যদি আপনি এখানে একটু লক্ষ্য করে থাকেন, এখানে একটা ডোজি প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল। ডোজিটা কি হচ্ছে, আবার এই যে একটা ডাউন ট্রেন্ড হয়েছিল, ডাউন ট্রেন্ড এসে সেখানে একটা কনফিউশনের মধ্যে পড়ে গেল যে আমি এখন নিচের দিকে যাবো কি যাবো না, তারপর সে উপরের দিকে যাওয়া শুরু করলো। অনুরূপভাবে যদি আপনি এখানে লক্ষ্য করেন, উপরের দিকে যাচ্ছিল, একদম বডি এখানে নাই বলতে, এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন স্পিনিং টপ বা পিন বার যেটাকে আপনি বলেন না কেন, এখানে রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করে সেটা আবার নিচের দিকে নেমে আসছে। অর্থাৎ ডোজি প্যাটার্ন বা পিন বার যেসব জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে, আমি আজকে যে জিনিসগুলোকে বলছি ইম্পর্টেন্ট যে দুই জিনিসটা, সেটা হলো যদি এখানে আপনার উইকটা বড় হয়ে থাকে তাহলে আপনার যেটা হবে যে বডির তুলনায়, তার মানে আপনি একটা কনফিউশন প্যাটার্ন পাবেন, আর যদি বডিটা বড় হয়ে থাকে তাহলে আপনি একটা মোমেন্টাম প্যাটার্ন পাবেন। অনুরূপভাবে হ্যামারটা আপনি দেখতে হাতুড়ির মতো অনেকটা, এবং এটাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার উইকটা অনেক বড় এবং বডিটা এখন ছোট। এর এটা বুলিশ কিংবা ব্যারিশ হতে পারে, সাধারণত ডাউন ট্রেন্ডে নেমে এসে এরকম কোনো একটা জায়গায় যখন এরকম ক্যান্ডেল ক্রিয়েট হয়, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ব্যারিশ ট্রেন্ডে শক্তিটা শেষ হয়ে আসছে, এরকম একটা জায়গায় যদি এরকম কোনো প্যাটার্ন ক্রিয়েট হয় তখন সেটাকে আমরা হ্যামার বলে থাকি। অনুরূপভাবে আপনি এই চার্টে দেখতে পাচ্ছেন যে এরকম একটা হ্যামার ক্রিয়েট হয়েছে, মার্কেটটা নিচের দিকে নেমে আসতেছিল ডাউন ট্রেন্ডে এসে এখানে একটা হ্যামার ক্রিয়েট হলো, হ্যামার ক্রিয়েট হয়ে এটা উপরের দিকে চলে গেল। এখানেও সেম কাহিনী ঘটছে। তো হ্যামারের পরে আরেকটা যেটা আসে সেটা হলো হ্যাঙ্গিং ম্যান। আমি খুব তাড়াতাড়ি স্কিপ করে যাচ্ছি। হ্যাঙ্গিং ম্যান যেটা, সেটাও কিন্তু হ্যামারের মতো দেখতে, কিন্তু হ্যামারের বৈশিষ্ট্য হলো সেটা হলো ডাউন ট্রেন্ডে পরে থাকে। যদি আপনি এখানে লক্ষ্য করে থাকেন যে ডাউন ট্রেন্ডে পরে যেটাকে থাকে সেটাকে বলে হ্যামার, আর যদি আপ ট্রেন্ডে পরে এরকম তৈরি হয় হ্যামারের মতো জিনিস, সেটাকে বলে আমরা হ্যাঙ্গিং ম্যান। সো ব্যাপার সবগুলো কিন্তু একই, যে বডি ছোট উইক বড়, সেগুলোকে সবগুলোকে আমরা পিন বার হিসাবে ক্রিয়েট করব। আমি জাস্ট আপনাকে, অনেকে অনেক টার্ম বলে থাকে যে হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার, আপনাকে রাইজিং স্টার দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে এক একটা ডিফারেন্স একই রকম, বাট আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি, এই সবগুলো কিন্তু মার্কেটে একই কাহিনী বলতে চাচ্ছেন যে আমি এখন অনিশ্চয়তার মধ্যে আছি, এবং এটা কোন জায়গায় ক্রিয়েট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে বুঝতে পারো যে মার্কেট এখন ট্রেন্ডটা শেষের দিকে যাবে নাকি ট্রেন্ডটা রিভার্স করতে পারে। সরি। সো হ্যাঙ্গম্যান এখান থেকে আমরা দেখতে পেলাম যে উপরের দিকে যখন যাচ্ছে তখন হ্যামারের মতো যেটা ক্লিয়ার হচ্ছে সেটা হলো হ্যাঙ্গিং ম্যান। মূল কাঠামো ছোট হতে হবে, লেজ বড় হতে হবে, এবং এটা দ্বারা বেয়ারিশ, সরি, এটা বুলিশ ট্রেন্ডের ইয়ে শক্তি খরচ হয়ে আসতেছে, এটা শক্তি শেষ হয়ে আসছে, এটা বোঝাতে চেষ্টা করবে। এখানে শুটিং স্টারও এরকম একটা জিনিস, যে শুটিং স্টারে যেটা হচ্ছে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে গিয়ে এরকম একটা হ্যামারের উল্টা যেটা, সেখানে কি হচ্ছে, যদি আমি দেখতে পারি যে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, তার মানে কি এইখানে আবারও মার্কেট কনফিউজড, অর্থাৎ এখানে মার্কেটে সেলাররা ফিরে আসতেছে, বায়াররা ক্লান্ত হয়ে পড়েছে, এরকম একটা ইন্ডিকেশন আমি শুটিং স্টারের মধ্যে পাচ্ছি। তো শুটিং স্টারটাও কিন্তু আবার দেখেন যে রিভার্স হ্যামারের মতো, এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা পিন বারের মতো, যেখানে বডি ছোট এবং লেজটা বড়। তো শুটিং স্টার যদি আমি এক্সাম্পল এখানে দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রাইসটা উপরের দিকে যখন যাচ্ছিল তখন এখানে একটা শুটিং স্টার ক্রিয়েট ছিল, শুটিং স্টার ক্রিয়েট নিচের দিকে চলে আসছে। অ্যাকচুয়ালি আপনি প্রিভিয়াস চার্ট যখন দেখবেন আপনার জন্য বোঝার সহজ, যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা হ্যামার ক্রিয়েট হচ্ছে বা পিন বার ক্রিয়েট হচ্ছে, নিচের দিকে নেমে আসছে, বাট লাইভ চ্যাটে যখন আপনি যাবেন তখনই সব কনফিউশনটা ক্রিয়েট হয়। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে লাইভ চ্যাটে দেখানো, সেই জন্য আমি এগুলো খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ আপনি এগুলো জানেন, অথবা আপনি এগুলো জানতে চাইলে আপনি আরো বই পড়তে পারেন বা ওপেন সোর্স পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে জানতে পারেন। সো এখানেও সেম এক্সাম্পল, আপনি শুটিং স্টার থেকে দেখতে পাচ্ছেন যে আবার প্রাইসটা নিচের দিকে নেমে আসতেছে, বাট আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে কি করে এই জিনিসগুলো আপনি কাজে লাগাতে পারেন। ইনভার্টেড হ্যামার এটাও এক ধরনের ক্যান্ডেলস্টিক, আমি যে সবগুলো নাম আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা যাচ্ছে। সো কেউ যদি আপনাকে বলে যে এখানে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হচ্ছে বা শুটিং স্টার ক্রিয়েট হচ্ছে, আপনি ধরে নিতে পারবেন যে হ্যাঁ আমি জানি যে এটা একটা রিভার্সাল প্যাটার্ন, এই রিভার্সাল প্যাটার্নে আপনি বুঝতে পারবেন যে বায়াররা মার্কেটে ফিরে আসতেছে, সেলাররা ক্লান্ত হয়ে পড়ছে। সো এখানে একটা টিপস দিয়ে রাখি যে নতুন ক্যান্ডেল কনফার্মেশনে, অর্থাৎ এটার সাথে সাথে যদি আপনি আরেকটা ক্যান্ডেলের কনফার্মেশন পান যে সেটা বায়ের দিকে যাবে না সেলের দিকে যাবে, তাহলে কিন্তু এই সিঙ্গেল স্টিক ক্যান্ডেলগুলো খুব ভালো করে কাজ করে, যেটা আবার আপনি যখন মাল্টিপল ক্যান্ডেলস্টিক বা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝাবো তখন আরো ভালো করে বুঝাই দিব। বাট এখানে আবার ইনভার্টেড হ্যামার যেটা বোঝাচ্ছে সেটা হলো যে আপনার হ্যামারের উল্টা একটা জিনিস এখানে, যেখানে একই রকম জিনিস বোঝাচ্ছে যে লেজটা অনেক বড়, বডিটা অনেক ছোট। সো সবগুলো প্যাটার্ন আমি আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো মোটামুটি সেম, আমি একসাথে এগুলোকে রেখেছি যাতে আপনারা সবগুলোকে মাথায় টার্মগুলোকে ঢুকাই নিয়ে বুঝতে পারেন যেগুলো একটা ইনভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হতে পারে। এমনভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হয়ে মার্কেট উপরের দিকে গেছে, এখানে একটা ইনভার্টেড প্যাটার্ন ক্রিয়েট হয়ে মার্কেটটা উপরের দিকে গেছে। আপনি দেখেন এখানে যদি একটা ইনভার্টেড ক্যামেরার সাথে একটা কনফার্মেশন পান যেটা বুঝিস উপরের দিকে যেতে পারে, এবং আরেকটা সুন্দর কনফার্মেশন এখানে দেখেন যে এখানে একটা ইনভার্টেড হ্যামার সাথে সাথে এখানে একটা পিন বা একটা আপনার ইনভার্টেড পিন বার ক্রিয়েট হয়েছে। সো এখানে আপনাকে ডবল ইনভার্সন সিগন্যাল দিচ্ছে, তার মানে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি আছে। সো এইভাবে আপনি দুইটা সিগন্যালকে যদি একসাথে মার্জ করেন তাহলে আপনার জন্য একটা ভালো ভালো আপনার প্যাটার্ন ক্রিয়েট হবে। সো আমি আজকে ক্যান্ডেলস্টিকের কিছু বেসিক প্যাটার্ন, অর্থাৎ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে যেসব প্যাটার্নগুলো রয়েছে সেগুলোকে সহজে বোঝানোর চেষ্টা করলাম, এবং ডবল ক্যান্ডেলস্টিক বা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি পরবর্তী ভিডিওগুলোকে দেখানোর চেষ্টা করব।
তো আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলো খুব তাড়াতাড়ি চলে গেলাম এই কারণে, কারণ এই জিনিসগুলো আপনি ভিডিও পজ করে করে বারবার দেখতে পারবেন, বা আমার ভিডিও না দেখুন অন্য ভিডিওগুলো থেকে এগুলো আপনি পুরোপুরি অনেক ভালো ধারণা পাবেন। অনেক ভালো ভালো ক্যান্ডেলস্টিকের উপর ভিডিও আপনার আছে, কারণ এই ক্যান্ডেলস্টিক যেটা ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে সবাই ভিডিও বানায়। বাট আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে লাইভ মার্কেটে দেখানো, এই জন্য আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা তাড়াতাড়ি শেষ করলাম। এই জন্য আমি লাইভ মার্কেটে যেতে চাই। সো লাইভ মার্কেট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমি আপনাদেরকে লাইভ চ্যাটে নিয়ে যেতে, লাইভ চ্যাটে নিয়ে কি আপনাদেরকে আমি দেখাবো যে আমি এতক্ষণ ধরে যে জিনিসগুলোকে বুঝালাম, সেই জিনিসগুলো যখন আমি পূর্ববর্তী চার্টে দেখলাম, আমি যখন স্ক্রিনশট দিয়ে দেখলাম, তখন কিন্তু আমার ধরা খুব সহজ যে হ্যাঁ উপর দিকে ব্যাক করে যাচ্ছে, নিচের দিকে ব্যাক করে যাচ্ছে, পিনবার ক্রিয়েট হয়ে। বাট এখন আমি দেখবো যে লাইভ চ্যাটে কিন্তু ব্যাপারগুলো এতটা সহজ না। লাইভ চ্যাটে গিয়ে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন, যে আপনি দেখবেন যে একই রকমের পিনবার আপনার সব জায়গায় ক্রিয়েট হচ্ছে। তো সব জায়গায় দেখা গেলো আপনি পিনবার ক্রিয়েট হওয়ার সাথে সাথে ট্রেড বসানো শুরু করলেন, বাট মার্কেট রিভার্স করে অন্যদিকে চলে গেল। তো ফার্স্টে এখানে আসি, ফার্স্টে এখানে আমি একটা লাইভ চার্ট দেখাচ্ছি আপনাকে ইউরো ইউএসডি। সো আমি একদম হায়ার টাইম ফ্রেম থেকে শুরু করি, মান্থলি টাইম ফ্রেম থেকে শুরু করি। ফার্স্টে আপনাদেরকে দেখাই যে আপনি দেখেন মার্কেট যে নিচের দিকে নামছে, নিচের দিকে নেমে আবার সে যখন উপরের দিকে যাচ্ছে, এই নিচের দিকে যখন নেমেছিল তখন কিন্তু আপনারা দেখেন রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল। দুটা টাইপের জিনিস আমি এখানে ফলো করবো আমি সূত্র অনুযায়ী। একটা হলো যে পিনবার মানে হলো রিভার্সাল প্যাটার্ন, যেখানে বডি ছোট থাকবে, উইক বড় হবে, যেটা অনেক রকমের হতে পারে, যেটা আমি আমার ভিডিওতে দেখালাম। আরেকটা যেটা সেটা হলো শক্তিশালী ক্যান্ডেল, অর্থাৎ বডিটা যদি বড় হয়, উইকটা যদি ছোট হয়, সেটা আমি বুঝতে পারবো শক্তিশালী ক্যান্ডেল। এখান থেকে কিন্তু আপনি শক্তিশালী ক্যান্ডেলগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারছেন না, এগুলো হলো আপনার শক্তিশালী ক্যান্ডেল। আর যদি আপনি দেখেন কনফিউশন ক্যান্ডেলগুলো কি, এই যে কনফিউশন ক্যান্ডেল, এই যে কনফিউশন ক্যান্ডেল, এই যে কনফিউশন ক্যান্ডেল, এই যে কনফিউশন ক্যান্ডেল, যেগুলো একটু ছোট বাট উইকগুলো অনেক বড় বড়, এই যে একটা স্প্লিট অফ কনফিউশন ক্যান্ডেল। সো কনফিউশন ক্যান্ডেলগুলো বডি ছোট, উইক বড়, আর যেগুলো স্ট্রং ক্যান্ডেল সেগুলো হলো বডি আকারে বড়। তো আমি এখানে দেখি যে মার্কেটে যখন টার্ন করেছে তখন কিন্তু আপনি দেখেন এখানে কিছু রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করেছিল। রিভার্সাল প্যাটার্ন মিনস আপনার যে সমস্ত বডি ছোট, আকার উইক বড়, সেই সমস্ত ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট হয়েছে। প্রতিটা রিভার্সালে কিন্তু এরকম কিছু ক্যান্ডেল থাকেই, যেখান থেকে মার্কেটে কিন্তু ব্যাক করে চলে আসে। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই টাইপের ক্যান্ডেল এইখানে যেমন ক্রিয়েট হয়েছে, এর মাঝখানেও কিন্তু ক্রিয়েট হচ্ছে, এর মাঝখানেও কিন্তু ক্রিয়েট হচ্ছে, এর মাঝখানেও কিন্তু ক্রিয়েট হয়েছে। এর মাঝখানে ক্রিয়েট হওয়ার মানে কি, আপনি দেখেন আমি এখন প্রতিটা ক্যান্ডেলের গল্প বলতে বলতে যাই। মনে করেন এখান থেকে আমরা শুরু হয়েছে, ঠিক আছে, শুরু হয়ে এখানে যখন রিভার্সাল প্যাটার্ন হলো, এখানে আমি গল্পটা কি বুঝলাম, যে নিচের দিকে নেমে এসে মার্কেটে শক্তি নাই। এখন সে কি করছে, এই সেলাররা শক্তি হারায় ফেলেছে এবং বায়াররা মার্কেটে ইন করার চেষ্টা করছে, এই জন্য বায়ার এবং সেলারের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে। বাট তারপরে ক্যান্ডেলে আমি বুঝতে পারলাম কি, যে বায়াররা উইন করেছে, কারণ কি বুলিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো, যেটা আগের যে বডিটা ছিল তার চেয়ে কিন্তু বড়। এবং সেলাররা একটু চেষ্টা করেছে, সে উপরে যখন গেছিল নিচের দিকে নামায় আনার চেষ্টা করেছে, বাট বায়াররা এখানে উইন হয়েছে। পরবর্তী ক্যান্ডেলে আবার কিন্তু সেলাররা একটু ফিরে আসার চেষ্টা করেছে, বাট পরবর্তী ক্যান্ডেলে বায়াররা আবার ফিরে আসছে। তার মানে কি, আপনার এই জায়গাটার মধ্যে কিন্তু এখনো আপনি 100% শিওর না যে এখনো আপনার বায়াররা বা সেলাররা মধ্যে কে উইন করছে। বা পরবর্তী যে মারুবুজু ক্যান্ডেলটা দেখলেন, বা পরবর্তী যেটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দেখলেন, এখান থেকে আপনি বুঝতে পারলেন যে সেলাররা এখানে বিট হয়েছে বায়ার দ্বারা, অর্থাৎ মোমেন্টামটা এখন বায়ারের দিকে শিফট হয়েছে। এখন বাইরের দিকে শিফট হওয়ার পরেও আপনি কিন্তু দেখতে পেলেন যে তারপরে আবার কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো, অর্থাৎ এখানে আবার দেখেন যে আবার সেই উইক বড়, বডি ছোট টাইপের কিছু ক্যান্ডেল এখানে ক্রিয়েট হলো। বাট আপনার সাথে কিন্তু একটা মোমেন্টাম আছে। মোমেন্টাম কি, যে মার্কেটে কিন্তু বায়াররা ব্যাক আপ করছে, অর্থাৎ মার্কেটে বায়াররা ফিরে আসতেছে। অর্থাৎ এখানে যদি আপনি দেখতে পারেন যে এখানে আপনার একটা আপার ট্রেন তৈরি হওয়ার চেষ্টা করছে, কারণ ট্রেন আমি সবসময় বলেছি যে ট্রেন ক্রিয়েট হয়, উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, এইভাবে। অর্থাৎ হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে আপ ট্রেন্ড তৈরি হয়, আর লোয়ার হাই লোয়ার তৈরি করতে করতে আপনার ডাউন ট্রেন্ড তৈরি হয়। তার মানে কি, এখানে আসলো সে নিচের দিকে যেতে চাচ্ছিল বা নিচের দিকে যেতে পারছে না, বায়ার এবং সেলারের মধ্যে আবারও সেই ফাইট তৈরি হচ্ছে। এবং যখন আপনি এই ক্যান্ডেলটা পেলেন, আবার কি হলো, মার্কেটে বায়াররা ফিরে আসলো, অর্থাৎ এখানে আবার আপ ট্রেন্ড তৈরি হলো। অনুরূপভাবে আবার যাচ্ছে যাচ্ছে, এখানেও আপনি আবার দেখতে পারলেন যে এখানে মার্কেট কনফিউশনের মধ্যে পড়ে গেল, সে নিচে আসার চেষ্টা করেছিল, বাট বায়াররা তাকে নিচে আসতে দিচ্ছে না। এটা একটা, আপনি আপার ট্রেন্ডে রয়েছেন, আপার ট্রেন্ডেই সে আপনাকে একটা অনিশ্চয়তা ক্যান্ডেল দিচ্ছে। অর্থাৎ এখানে আপনার ক্যান্ডেলটা বলতেছে যে আমি এখানে বায়ারদের এবং সেলারদের মধ্যে একটা কম্পিটিশন অনুভব করছি। এখন আপনার মার্কেটের সেন্টিমেন্টের উপর ভিত্তি করে আপনি এখানে ট্রেড নিতে পারেন, যে আপনি হয়তো এটা ঠিক করলেন যে না মার্কেট এখন উপরের দিকে যাবে, তখন আপনি ট্রেডটা নিতে পারেন এইভাবে, যে যদি এই পিন বারে নিচে মার্কেটটা ক্লোজ হয়, নিচের দিকে মার্কেট নেমে আসে, তার মানে কি, এটা একটা রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করলো। রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করলো মানে এই মার্কেট এখন নিচের দিকে নেমে আসবে। কিন্তু যদি এটা উপরের দিকে যায়, তার মানে হলো কি, আমার যে বুলিশ মোমেন্টামটা ছিল সেটা এখনো আপনার সাথে আছে। তো অনুরূপভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একই গল্প বলছে।
আর লাস্টে এখানে এসে আপনি দেখতে পারলেন যে প্যাটার্নটা রিভার্স করে নিচের দিকে পুলিশ একটা স্ট্রং প্যাটার্ন দিয়ে নেমে আসছে। এখন আপনি যখন বড় চার্টে থাকবেন তখন এই কাহিনীগুলো খুব সুন্দর করে তৈরি হবে, অর্থাৎ এগুলোতে নয়েজ কম থাকে। উইকলি চার্টে আসলে আপনি সব আমি বলেছিলাম আগে সব ধরনের চার্টে কিন্তু এই প্যাটার্নগুলো পাবেন। দেখেন সব ধরনের চার্টে এরকম আপনি রিভার্সাল প্যাটার্ন পাচ্ছেন, তারপর প্রাইস উপরের দিকে চলে গেছে। আবার আপনি স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেলও এখান থেকে পাচ্ছেন, ডেইলি চার্মে জিনিস পাবেন। অর্থাৎ আপনি যখন এই রিভার্সাল হবে তখন এখানে আপনি আপনার রিভার্সাল প্যাটার্ন পাবেন, রিভার্সাল প্যাটার্ন কেটে কেটে উপরের দিকে যাবে, এবং যখন আপনি একটা বড় ক্যান্ডেল পাচ্ছেন অর্থাৎ আপনার মারবুজু টাইপের ক্যান্ডেল পাচ্ছেন তখন কিন্তু আপনি বুঝে উঠতে পাচ্ছেন যে এখন আপনার বায়াররা মার্কেটে ফিরে আসছে। এই যে বায়াররা মার্কেটে ফিরে আসছে, এবং যখন আপনি সেল একটা বড় ক্যান্ডেল পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে সেলাররা মার্কেট এখন ডমিনেট করছে। তো এরকমভাবে আপনি H4 নেমে আসেন, যত টাইম ফ্রেম ছোট হবে তত দেখবেন আপনার উইকগুলা সাইজ বড় হচ্ছে। আপনি যত টাইম ফ্রেম ছোট হয়ে আসবে, টাইম ফ্রেম যত ছোট হবে আপনি কিন্তু তত বেশি র্যান্ডম মুভমেন্ট পাচ্ছেন, তার মানে কি আপনার নয়েজ বাড়ছে, আপনি কিন্তু তত সহজে মার্কেটটাকে ধরতে পারছেন না। এই জন্য আমরা বলে থাকি যে হায়ার টাইম ফ্রেমে ট্রেড করা সুবিধা। সুবিধা এই কারণে যে হায়ার টাইম ফ্রেমে ট্রেড করলে আপনি মার্কেট অ্যানালিসিস করতে পারেন একটু কম নয়েজের মধ্যে। আপনি যত ছোট টাইম ফ্রেমে নিয়ে আসবেন নয়েজ তত বাড়তে থাকবে। যত আপনি অভিজ্ঞ হবেন তত আপনি ছোট টাইম ফ্রেমে আসতে পারবেন। আমরা যেটা ভুল করে থাকি, আমরা যারা নবীন ট্রেডার তারা ফার্স্টে ছোট টাইম ফ্রেমে, আমাদের ধৈর্য থাকে না, ধৈর্য না থেকে আমরা সহজেই ছোট টাইম ফ্রেমে ফার্স্টে নেমে আসি, তারপরে আমরা আস্তে আস্তে বড় টাইম ফ্রেম, যখন আমরা আস্তে আস্তে লস করি তখন আমরা বড় টাইম ফ্রেমের দিকে যাই। বাট আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে এটা বোঝানো, যত বড় টাইম ফ্রেম থেকে আপনি শুরু করবেন তত মার্কেটে আপনি নয়েজ কম পাবেন। বড় টাইম ফ্রেমে ট্রেড করা একটু ডিফিকাল্ট, আমরা জানি। ডিফিকাল্ট বলতে এই সেন্সে যে আমরা ধরে রাখতে পারি না যে এতক্ষণ ধরে মার্কেটে ধরে রাখবো, মার্কেটে আপনার সাইকোলজি অনেক বড় একটা ব্যাপার। তো এই একই জন একই দিকে বসতে থাকে, কেউ হয়তো বড় টাইম ফ্রেমে ট্রেড করতে সুবিধা বোধ করে থাকে, কেউ হয়তো ছোট টাইম ফ্রেমে ট্রেড করতে সুবিধা বোধ করে থাকে, এটা ডিপেন্ড করছে সাইকোলজির উপরে। বাট এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার, যে যত আমরা ছোট টাইম ফ্রেমে যাবো, যদি ধরে আমরা 5 মিনিটের চার্টে যাই, দেখেন আমরা যে 5 মিনিটের চার্টে যাই আপনার র্যান্ডম মুভমেন্ট অনেক বেশি, আমরা আপনি খুব সহজে বুঝতে পারবেন না যে কোথায় প্যাটার্নগুলো ক্রিয়েট হচ্ছে, বা আপনার উইকগুলো অনেক বড়, বা মার্কেট উপরে যাচ্ছে ধামধাম করে, উপরে যাচ্ছে ধামধাম করে নিচে নেমে আসতেছে, আপনি খুব সুন্দর ইন্ডিকেশন পাবেন না। বাট যখন আপনি ডে 1 বা H4 চার্টে থাকবেন তখন কিন্তু আপনি সহজে একটা আইডিয়া করতে পারবেন। যেমন ধরেন H4 চার্টে যদি থাকে, H4 চার্ট দেখেন আপনি যে চার্ট এখানে খুব সুন্দর করে নেমে আসছিল, এখানে ডবল দুইটা ক্যান্ডেলের রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হলো, তারপর সেটা উপরের দিকে উঠে গেল, আবার এখানে রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হয়ে কিছু নিচে নেমে আসলো, আবার যখন উপরের দিকে গেল এখানে রিভার্সাল প্যাটার্ন সুন্দর করে ক্রিয়েট হয়ে কনফার্মেশন দিয়ে, অর্থাৎ আমি আবার এখানে টাচ করে নিচের দিকে সুন্দর করে নেমে আসলো। এই যে আপনি লাইভ চ্যাটে দেখছেন, লাইভ চ্যাটে যখন আপনি গল্পগুলোকে সাজানোর চেষ্টা করবেন তখন কিন্তু আপনার একটা আইডিয়া ক্রিয়েট হবে। তো আমি একদম লাস্টে চলে আসি, সরি, লাস্টে এটা হলো আজকের প্রাইস। আজকে আমি যখন এখানে তৈরি করছি, এখানে দেখেন এখন কি বলার চেষ্টা করছি, এখানে একটা লম্বা ক্যান্ডেল তৈরি হলো। এই লম্বা ক্যান্ডেলটা কি, এই লম্বা ক্যান্ডেলটা একটা রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ এতক্ষণ যে ডাউন ট্রেন্ডে ছিল সে এই ডাউন ট্রেন্ডে যেতে একটু কষ্ট বোধ করে আবার উপরের দিকে নেমে আসছে। নেমে আসার পরে সে কি করছে, এখানে কিছুক্ষণ ঘুরু করে আবার কিছুটা নেমে আসতেছে, তার মানে কি এখন আপনার আবার বায়াররা শক্তি হারিয়ে ফেলে সেলারদের কাছে হেরে যাচ্ছে। আর আমি একটু ডে টাইম ফ্রেমে আসি, আমি জাস্ট এইটাকে অ্যানালিসিস করতেছি। মানে ফর এক্সাম্পল আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কি করে এই ক্যান্ডেলসের প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করব। আমি যদি ডে 1 চার্টে আসি তাহলে আমি এখানে দেখতে পাবো যে এখানে কিন্তু একটা, এখানে কি আছে, আমার একটা সাপোর্ট আছে। কারণ কি, যে প্রাইসটা এখানে বাধা পেয়েছিল, বাধা পেয়ে নিচে নেমে আসছিল, আবার যখন উপরে ওঠার চেষ্টা করেছে এখানে বাধা পেয়েছিল, বাধা পেয়ে নিচে নেমে আসছিল, আবার যখন এটা ব্রেক করে উপরে উঠেছিল সেখান থেকে এখানে বাধা পেয়ে আবার উপরের দিকে উঠেছিল। তার মানে কি, এই জায়গাটা আমার জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। তো এই সাপোর্ট হিসেবে যখন কাজ করছে, এই সাপোর্টের কাছাকাছিতে যদি আমি একটা রিভার্সাল প্যাটার্ন পাই, তার মানে এখানে যদি আমি আবার H4 চার্টে নেমে আসি, এই সাপোর্টের কাছাকাছি কিন্তু আমি একটা রিভার্সাল প্যাটার্ন পেয়েছি। এই রিভার্সাল প্যাটার্ন কিন্তু আপনাকে একটা হাই প্রবাবিলিটিতে নির্দেশ করছে, এটা নিচেও যেতে পারে, যেহেতু আপনার স্ট্রং সেল মুভমেন্ট আছে সবসময় আপনার সেলাররা এখান থেকে আপনার লাভবান হবে, কারণ আপনার স্ট্রং সেল মুভমেন্টটা আছে। আপনি যদি এখান থেকে সেল নিতে চান তাহলে এরকম জায়গা থেকে সেল না নেওয়াটা বেটার। না নিয়ে কি করতে হবে, এটা যখন একটু রিভার্সাল করে উপরের দিকে আসবে সেরকম একটা জায়গা থেকে, মনে করেন যে লাস্ট রেজিস্ট্যান্স যেখান থেকে আছে সেখান থেকে ট্রেড নেওয়াটা বেটার। যদি এই পর্যন্ত ফিরে আসে বা ডেলি চার্ট থেকে আসে, ডেলি চার্ট থেকে যদি আমি আসি তাহলে আমি বলতে পারি যে এরকম একটা জায়গা থেকে যদি আমি ট্রেড নিতে পারি, তাহলে এরকম একটা জায়গা থেকে যদি মানে আপনার মার্কেট যদি শিফট হয়ে উপরের দিকে আসে এবং সেখানে যদি মার্কেটে এখানে এসে একটা রিভার্সাল ক্যাটার্নের মতো ক্রিয়েট করে, অর্থাৎ পিনবার ক্রিয়েট করে, তাহলে আমি সেই জায়গা থেকে সেল নিব, কারণ এটা একটা সেল ট্রেন্ডে আছে এবং তার সাথে আমি কনফার্মেশন পেলাম যে মার্কেট আবার সেলের দিকে মুভ করছে। সো এইভাবে আমি যখন আপনার ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাথে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাড করবো তখন কিন্তু আমি সুন্দর সুন্দর ইন্ডিকেশন পাবো। তো এরকম একটা জায়গাতে আপনি এখন দেখেন যে আজকের দিনে আমি যদি লক্ষ্য করি H4 চার্টে, যে আমি যখন ভিডিওটা তৈরি করছি এখান থেকে এরকম ট্রেড কিন্তু উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, এরকম একটা ট্রেড আমি নিতে পারি, কারণ এখানে আমার রিস্ক রেশিওটা অনেক কম হবে। যদি আমি এর নিচে কিছু দূরে দেই তাহলে আমি এখান থেকে
মাত্র 20 থেকে 30 পিপের রেসপেক্টে আমি কিন্তু যদি নিয়ারেস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স যদি এটাকেও ধরি, তাহলে আমি এখান থেকে ধরলে ট্রেডটা 120 কথা বাদ দেন, যদি আমি এখান থেকে 40 বা 80 ট্রেড করি, অর্থাৎ 1:2 ট্রেড করে থাকি, তাহলেও কিন্তু আমার ট্রেডে সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি এই নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও জানার চেষ্টা করব। তো আপাতত আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করি, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।